আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে ডাল দিয়ে বড়া বানাবো। এর জন্য আমি এই যে মুসুরি ডাল আর যে খেসারি ডাল মিলাইয়ে একসাথে যে ভালো করে ধুয়ে পানিতে ভিজাইয়া রাখছিলাম 2 ঘন্টা। 1 ঘন্টা রাখলেও হয়। এরপর ভালো করে ধুয়ে আমি এখন একটা পাটা নিয়ে পাটায় বেটে নিচ্ছি ভালো করে। একদম মিহিন করবো না, একটু আদা মিহিন করে বাটবো। ডাল দিয়ে বড়া বানালে খেতে খুব ভালো লাগে। আজকে পেঁয়াজু না, কিন্তু বড়া কম তেল দিয়ে ভাজবো, ঢাকনা দিয়ে দিয়ে। এই তো সবগুলো ডাল আমি বেটে নেব এখন। এই যে আমার ডাল বাটা হয়ে গেছে। আমি আদা বাঙ্গার থেকে একটু মিহিন করেছি। আর এখন আমি এই যে রসুন আর কাঁচামরিচ এইটুকু বেটে নেব। তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আবারও কাঁচামরিচ কুচি দিব। এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এবার আমি লবণ দিয়ে দেব। তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দেওয়া লাগবে না। কাঁচামরিচ বেটে দিয়েছি, কুচি করে আর দেই নেই। আর রসুনও বেটে দিয়েছি, ধনেপাতাও বেটে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই যে চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, কড়াইটা গরম হতে হবে। তারপরে আমি তেল দিয়ে দেব। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি ডালগুলো। যে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটু একটু করে দিয়ে দেব। এরকম ছোট ছোট এভাবে করে বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে করে আমি দেব। এক করই ভরেই দেব। বড়া তো পেঁয়াজু তো না, তাই আমি ডুবো তেলে ভাজবো না। বড়া ডালের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। গরম ভাত, পান্তা ভাত, এমনি এমনিও খাওয়া যায়। এভাবে গোল গোল করে দিতে হয়। এই যে দিব, এখান থেকে একটা দিব আর দিব, এখান থেকে একটা দিব। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এবার একটু তেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাশে লাগাইয়ে দেবো। তেল যেহেতু কম দিয়েছি, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে তেল লাগিয়ে দেব। যে এবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ। এবার আমি একটা একটা করে সবগুলো উল্টে দেব।
এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। এই যে আমি সবগুলো উল্টো করে দিয়েছি। এবার আরেকবার ঢাকনা দিয়ে রান্না করব। ধনিয়া পাতাগুলো বেটে দেওয়ার কারণে কালারটা একটু সবুজ সবুজ দেখা যায়। মনে হচ্ছে ওই পাশ ভাজার জন্য একটু তেল দিতে হবে, সেজন্য আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু ঘুরিয়ে চারপাশে দিয়ে দেব। এবার আর একটু ঢাকনা দিয়ে দেব। এই যে আমার বড়া রেডি। গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করা যাবে এবং পান্তা ভাতের সাথেও খাওয়া যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে গরম গরম ভাত রেডি। এখন গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া খাওয়া হবে। এবার আমি ভাতটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে ধোঁয়া ওরে একদম। এই যে ভাত, এখন এখান থেকে আমি দুটো বড়া নিব। এই যে গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া রেডি। এই তো, আল্লাহ হাফিজ। এই যে আমার বড়া রেডি। আরেকটা নেব, দুইটা না, আরেকটা নেব, তিনটা। এই তো, আল্লাহ হাফিজ।